ধর্ম 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 এই ধর্ম নিয়ে কিছুক্ষণ বকবক করব। প্রচণ্ড শীত আর শারীরিক অসুস্থতার জন্য একটু আউলো জাউলো হয়ে গেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তা প্রথমত বলি জিউস, কারণ জিউস 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 ইহুদি 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 নিয়ে খুব তোলপাড় হচ্ছে, বিশেষ করে প্যালেস্টাইনের তাদের নৃশংস আচরণ, আশেপাশের দেশগুলা নিয়ে কুচক্রি কারবার। তা ইহুদি বা জিউস এবং জুডাইজম মানে ইহুদি ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম। এইটা মূলত ওই আমাদের মতোই একেশ্বরবাদী, যেখানে একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর বা ইয়াশায়ের প্রতি বিশ্বাস ও আনুগত্যকে গুরুত্ব তারা দেয়। আর ইহুদি ধর্মের প্রতিষ্ঠা বা সূচনা হয় প্রায় 4000 বছর আগে, এবং তারা ওই আব্রাহামকে তাদের পিতৃপুরুষ মনে করে। এখানে মিল হইল, আমরাও কিন্তু ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে মানি। আমরা বলি ইব্রাহিম আলাইসাল্লাম, আর তারা বলে আব্রাহাম। আসলে ইব্রাহিম আলাইসাল্লামের মূল নাম ছিল আব্রাম, পরে নাম হয়েছে আব্রাহাম, অর্থাৎ পিতার পিতা। যাই হোক, এদের আবার ওই পবিত্র ধর্মগ্রন্থ, আমি বলছি কিন্তু জিউসদের, তাদের প্রধান ধর্মগ্রন্থ হলো তানাত। মূলত এটা ওল্ড টেস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্টের সমতুল্য। এদের বেশ কিছু অংশ আছে, একটা হলো তোরা, নাবিম আর কেতুবিম। এই ওল্ড টেস্টামেন্ট আবার ওই বাইবেলের এক অংশ। তো সেই ক্ষেত্রে ওই বাইবেল যারা ফলো করে, অর্থাৎ ক্রিশ্চানরা, এগো আবার গুরু হইল যে ইহুদি, এবং এই ক্রিশ্চানরা ইহুদিকে হুজুর হুজুর করে এবং অনেক অপকর্মের সাথী হয়, দোষর হয়। যাই হোক, ধর্মীয় আচারটা বলি জিউসদের, সেটা হলো সাবাত। প্রতি সপ্তাহে সপ্তম দিনকে পবিত্র দিন হিসেবে এরা গণনা করে, আর কোষের নির্দিষ্ট নিয়ম মেনে খাদ্য গ্রহণ করে। এদের ভিতরে আবার যারা খুব ধর্মীয় লোকজন, এরা কিন্তু খুব ধর্মপ্রিয়। আর এদের উৎসব হলো পাস ওভার। এরা মিশর থেকে যে মুক্তি হয়েছে না মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে, ওই দিনকে এরা পাসোবার বলে। আর হলো আর একটা অনুষ্ঠান করে হনুক্কা, এটা আলুর উৎসব। আর একটা করে হলো জম কিপুর, পাপ মোচনের দিন। আর ইহুদিরা এখন ওই ইসরায়েলে আর ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বসবাস করে, আর এমনি ছড়াই ছিটাই অনেক দেশে আছে। আর এদের যে ওই মানে কি বলবো, এদের যে গুপ্তচর বাহিনী মোসাদ, অনেক কান্ট্রিতে আছে। আর মুসলমানগো, বিশেষ করে যারা একটু শক্তিশালী মুসলমান টেকনিক্যালি, এদের পিছনে এরা লাগিয়েই আসছে। এখন একটু আর একটা বলি, আমি তো আসলে ওই জ্ঞানী গুণী লোকও না, আর অত নিয়ম কানুন বা অত পড়াশোনাও জানি না। তাই মনে আবার একটু এই জন্য ধর্মীয় ব্যাপার স্যাপার জাগে, তো এই জন্য একটু স্টাডি করি। এই ইহুদি ধর্ম বা জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি
আর ইসলাম, এদের লাগে কিন্তু আবার ঐতিহাসিক রিলেশনটা ভালো। ওই তিনটা ধর্মেরই হলো আদি পিতা হলো ইব্রাহিম আলাহিসাল্লাম। সরি, মাঝে মাঝে কিন্তু আমি আলাহিসাল্লাম বললে যাই, মাপটাপ করে দিয়েন, আল্লাহর কাছেও ক্ষমা চাই। যাই হোক, এদের আদি পিতা হলো আব্রাহাম আলাইসাল্লাম। ইহুদি, খ্রিস্টান আর মুসলমানের মধ্যে মিল, এরা একেশ্বরবাদ, তিনটি ধর্মই একেশ্বরবাদ, তবে একটু ভেজাল বাজাইছে খ্রিস্টানরা, সেটা আমি বলতেছি আর কি। ইহুদিরা ঈশ্বরকে ইয়াওয়ে, খ্রিস্টানরা গড, আর আমরা মুসলিমরা বলি আল্লাহ। এই তিনটি ধর্মেই আবার কিন্তু ওই যে মনে করেন নবীদের খুব গুরুত্ব দেয়, এবং ইহুদি ধর্মে মোসে বা মুসা আলাহিসাল্লাম, খ্রিস্ট ধর্মে যিশু ঈসা আলাহিসাল্লাম, আর ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী। এদের আমরা মান্য করি। আর পবিত্র গ্রন্থ হলো ইহুদিদের হলো তোরা, পবিত্র গ্রন্থ তোরা, আর খ্রিস্টানদের বাইবেল। আর আমরা সবাই জানি যে আমাদের মুসলমানদের পবিত্র কোরআন। এই কোরআনটা কিন্তু ওই বাইবেল তোরার নির্যাস, কারণ তোরা আর বাইবেল কিছু এলোমেলো হয়েছে, যে জানতে পারছে টুইটাই লেখছে। আর এই লেখার কারণেই মনে হয় ঈসা আলাইসাল্লামকে তারা আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ ভাই। তো এই ব্যাপারে আমার ব্যক্তিগত একটা মতামত আছে। আমি বিজ্ঞান টিজ্ঞান দেখলাম, বা গ্যালাক্সি, মহাবিশ্ব, সপ্তম আসমান, বারজাক, বেহেশত, দোজক, তারপর সিদরাতুল মুনতাহা, কত কিছু আছে। তো আল্লাহ এখানে ছোট্ট একটা প্ল্যানেট দেশে পৃথিবী, সেখানে আল্লাহ হলো নিরাকার। তিনি কাউকে জন্মও দেন নাই, কাউকে থেকে জন্মও নেন নাই। সে সদা ব্যস্ত। তার তো আসলে এই ধরাধামে পুত্র পাঠাতে হবে, অথবা এইসব মানে ছোটোখাটো চিন্তা, এইসব কেমনে যে ধর্মের ভিতর ঢুকে আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, ওই তোরা, বাইবেলের পুরাতন নিয়ম, ওল্ড টেস্টামেন্ট আর কোরআনের কিছু বিষয় কাহিনী একই। তো আমি তো আগেই বললাম, পবিত্র কোরআন শরীফ হলো যে এগুলোর নির্যাস। এই তো এরা হয়েছে আবার কিছু লেখকে লইছে সুবিধা মতো। আমি তো মনে করেন ওই গির্জায় যাই। আসলে হয়েছে কি, ওই গির্জায় আমার মনে হয় না কেউ ওই ধর্মের ভিতরে অথবা ওই বাইবেলের ভিতরে ঢোকে। তো এখন আস্তে আস্তে ঢোকা শুরু করছে। যেমন এখন তো আপনারা জানেন লেটেস্ট হলো পৃথিবীতে ওপেন এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলওয়েজ বলে যে কোরআন হলো আল্লাহর বাণী, এইটা বিকৃত হয় না এবং এইটা কেউ বানাইতেও পারবে না। কিন্তু তাদের কথা, তাকে যখন জিজ্ঞেস করা হয় বাইবেল তোরা, তখন সে বলে এটা পরিবর্তনশীল। এবং তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে জেসাস বা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র, বলবে নো। অথচ এই এআই কিন্তু ওই খ্রিস্টান ইহুদিদিগুই আবিষ্কার। তা আমি আবার একটা ভিডিওতে বলছি, ওই কিয়ামতের আগে তো আসলে দাব্বাতুল আর্থ, অর্থাৎ সিলিকন দিয়ে আল্লাহ বানাইবে, মাটি থেকে তৈরি করবে। ওইটারই ওই পূর্বাভাস হলো এই মানুষের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোরআনের ব্যাপারে দারুণ দারুণ কথা বলে আর কি, কখনোই বিকৃত কথা বলে না। ইভেন যখন জিজ্ঞাসা করে হু ইজ দ্য বেস্ট, তখন কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথাই বলে। যাই হোক, এখন একটু পার্থক্যর ব্যাপারগুলো আসে। সেটা হলো ওই যেমন যিশুর ব্যাপারে, ইহুদিরা যিশুকে নবী বা ঈশ্বরের পুত্র হিসাবে মানে না, এবং ইহুদিরা এরা এখনও কয় যে ঈসা আসে না, আসবে। এইটা হলো মূল পার্থক্য, এটা আপনারা জানেন না।
আর খ্রিস্টানরা যিশুকে ঈশ্বরের পুত্র এবং ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে। আর আমরা মুসলমানরা যিশু বা ঈসা আলাইসাল্লামকে একজন অন্যতম নবী হিসাবে মানি। আর ঘূর্ণাক্ষরও আল্লাহর পুত্র হিসাবে মানি না, কারণ আল্লাহ এক, আল্লাহ অনলি ওয়ান, তার কোনো শরিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রাসূল। এখন ওই যে ইহুদিরা আবার নিজেদের ঈশ্বরের বা আল্লাহ তাআলার নির্বাচিত জাতি মনে করে, যার কারণে এরা এই গাউরা। আর খ্রিস্টানরা মনে করে যিশু বা জেসাস বা ঈসা আলাইহিস সালাম তাদের মুক্তি এবং ওই একদম মানে যত পাপ আছে কাটাই নেবে। আর আমরা মুসলমানরা হলো যে আল্লাহর ইবাদত আর শরিয়া মেনে চলি এবং আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ যেন আমাদের পরকালে মুক্তি দেয়। এখন এই পবিত্র স্থানের কথা বলি। এই পবিত্র স্থান হলো ইহুদিদের হলো জেরুজালেম, খ্রিস্টানদের হলো জেরুজালেম ও বেথলেহেম, আর মুসলমানদের হলো মক্কা মদিনা এবং জেরুজালেম আল আকসা। এই তিনটি ধর্মে কিন্তু নৈতিকতা, ধর্মীয় কার্যকলাপ, আল্লাহকে ডাকা, ঈশ্বরকে ডাকা একই। এখন আমরা মনে করি আমরা রাইট, ইহুদিরা মনে করে ইহুদিরা রাইট, খ্রিস্টানরা মনে করি ইহুদিরা রাইট। কিন্তু কোরআন শরীফে একটা আয়াতে দেখলাম, তোমরা ইবাদত করে যাও, হোয়াট ইজ দ্য রাইট ওয়ে এটা আমি জানি। তো বিভিন্ন বাইবেল বা অন্যান্য সব কিছু দেখে বুঝলাম অ্যাকচুয়ালি উই আর রাইট, এই সেন্সে যে আমরা কাউকে আল্লাহর পুত্র বলি না, আল্লাহকে এক বলি। অবশ্য আমাদের ধর্মটা মানে ইসলাম ধর্মটা ঠিক আছে, কিন্তু আমরা যারা মুসলমান এর মধ্যে একটু ভেজাল টেজাল ঢুকে গেছে। অথচ এই খ্রিস্টানরা কিন্তু ওই জন্য আল্লাহর জেসাসকে আল্লাহর পুত্র বলে। তারপর আরও নানাবিধ একটু ভেজাল আছে, কিন্তু আবার অনেকগুলো হ্যাঁ প্লাস পয়েন্টও আছে। এই কথা মিথ্যা কয় না, তারপর ওই কাজকর্ম অনেস্টলি করে। এই তো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ইহুদি গো খাওয়াইতেছে, খ্রিস্টান গো খাওয়াইতেছে, মোগো খাওয়াইতেছে। তো চারিদিকের কার্যকলাপ দেখে মনে হইতেছে আসলে ওই এআই তো আইসা গেছে, এরপরও আরও কিয়ামতের টুকটাক আলামত আইসা গেছে। এরপর একসময় দাজ্জালও আসবে, ঈসা নবী আলাইহিস সালামও আসবে, ইমাম মাহদিও আসবে, সূর্য পশ্চিম থেকে উঠবে, তারপর ওই যে কি বলবো ধোঁয়াও আসবে, ইয়াজুজ মাজুজও আসবে, বেশি দিন বাকি নেই। তো যাই হোক, কতক্ষণ একটু পেনা টেনা পড়লাম। ইহুদিরা হলো গাউরা, আল্লাহ আবার হ্যাঁ শ্রেষ্ঠত্ব দান করছে জ্ঞান বিজ্ঞানে, কোরআন শরীফে বলছে। তো আল্লাহই আবার হ্যাঁ সাইজ করবে। তো মোরা মুসলমানকে কাম কি, মুসলমানকে কাম হইল ইমান আমার ঠিক করা, আর আমাকে ওই জন্যে কতগুলা বেহুদা ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো বাদ দিয়া একটু যাতে করে মানুষ বোঝে যে ইসলাম ইজ রাইট এবং আমরা রাইট। তো আপনারা সবাই জানেন, আমিও জানি, আসলে এক্সপান্ডিং ধর্মই হইলে এখন ইসলাম। 2050-এ ইসলাম হবে সর্বোচ্চ সংখ্যক বা মানে কি বলবো এখানে ব্যাপক মুসলমান হইবে 2050-এ, সংখ্যা গরিষ্ঠ হব আমরা। তো আমাদের তো আল্লাহ সহায় আছেন। তো একটা চ্যানেল আছে, পারলে একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন, আর মোর জন্য একটু দোয়া করেন। আর আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, জাযাকাল্লাহু খায়ের। খুদা হাফেজ।